হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি কিন্তু ট্রেনের মধ্যে বসে আছি। কোথায় যাচ্ছি বলো তো? বাপের বাড়ি। তার আগে এই মানুষটাকে দেখো, আমাকে সবসময় মুখ ভাঙায়, কোনো কাজ নেই, কারণ নেই, আমাকে মুখ ভাঙিয়েই যায়। তো ট্রেনের মধ্যে যাচ্ছি, সকাল 9:40 ট্রেনটা ছিল। এটা কিন্তু হাওড়া যাবে। তো ট্রেনে খাওয়ার জন্য সকালবেলা নিয়ে এসেছিলাম পুরি আর সবজি। পুরিটা কিন্তু তোমাদের দাদাভাই বানিয়েছে, আর আমি কিন্তু ভাত আর ডিমের ঝোল নিয়ে এসেছিলাম। সেটা কিন্তু আমাদের খাওয়া হয়নি, তার কারণও আছে, বলছি দাঁড়াও। তো এই দেখো, ট্রেনের মধ্যে আমার হাতটা চেপে ধরে আছে, তার কারণ আমাকে বলল যে তুমি যদি চলে যাও তাই। আর এদিকে মোবাইল দেখছে। তো ট্রেনের মধ্যে যেতে যেতে তো আর চুপ করে বসে থাকা যায় না, তার জন্য কিনে নিল ঝালমুড়ি। প্যাকেটে ধরছিল না, তাই আমাকে অল্প একটু ভাগ দিয়েছে। যাই হোক, ভাগ দিয়ে নিয়ে এবার যখন জিনিসটা খেতে ভালো লাগছে না, একটু ভালো তৈরি করেছিল না, তখন কিন্তু বলছে আমাকে খাও, তুমি খাও, পুরোটা খাও। দিয়ে আমি বলছি আমি খাবো না। দিয়ে আমার জন্য কিনলো লাস্সি আর ফ্রুটি। লাস্সিটা খেতে অতটা ভালো ছিল না, তবে ফ্রুটি তো খেতে সুন্দরই। তো এই দেখো, বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি আমাদের দিগনগরের শিব দুর্গা পুজোর মেলায়। এই দেখো, শালি আর হচ্ছে কি বলে জামাইবাবু, দুটোই মুখ ভাঙায়। কি আর বলবো, দুটোকে এক জায়গায় রাখা উচিত। আর এই যে আমি আর আমার উনি, দেখো মুখে পান ঠুসে বসে আছে, গোমরা মুখো। সেই মনে পড়ে গেল ক্লাস 10-এ যখন পড়তাম, 2016 সাল, তখন বোঝে না সে বোঝে না হতো না, সেই অরণ্য সিংহ রায় পাখি গোমরামুখো বলতো, ঠিক আমার বরটাও জুটেছে গোমরামুখো। তো এখানে দাদা কিনে নিয়ে চলে এসেছে মথুরা কেক। কে কে মথুরা কেক চেনো বলো তো? মানে কমেন্ট করো তোমরা, ঠিক আছে? তো মথুরা কেক আমার কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আগে যে কোয়ান্টিটিতে ওপরের যে ওই গুঁড়োটা দিত, সেটা কিন্তু এখন দেয় না, অল্প অল্প দেয়। এটাই আমার একটু অভিযোগ আছে ওনাদের কাছে, যে একটু টাকা বেশি নেন ঠিক আছে, কিন্তু ওইটা একটু বেশি দেন, কারণ ওটা খেতেই মজা। তো সেদিন হচ্ছিল শিব দুর্গা পুজোর ডান্স। তো এই যে এখানে আমি খাচ্ছি, মানে আমরা যে শুধু মথুরা কেক খেয়েছি তা না, আমরা ফুচকা খেয়েছি, মোমো খেয়েছি, এগুলোর ভিডিও করা হয়নি, আরও এটসেট্রা আছে। তো মেলায় গেলে তো মুখ চলবেই, তোমরা জানো। ও, এগ রোল খাওয়া হয়েছিল। তো এই দেখো, এখানে কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছে। খাওয়ার আগে ভিডিও ক্লিপ নিতে হয়, আর আমরা কিন্তু খাওয়ার পরে ভিডিও ক্লিপ নিচ্ছি, আমরা কি পাগল দেখো। আর এই দেখো, এখানে কয়েকটা ছেলে মিলে এত সুন্দর ডান্স করছিল, মানে যে ডান্সের টিমটা এনেছিল সেটা কিন্তু খুব ভালো। এইটা কিন্তু রাত 12টার সময়, কারণ আমাদের বাড়ি পৌঁছাতেই অনেকটা লেট হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমরা এসেছি, প্রায় তখন বেজে গেছে 10:30। দিয়ে 1.5 ঘন্টা মতন ছিলাম, দিয়ে বাড়ি গিয়ে কিন্তু আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি। তো এখানে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়েছি আমি তোমাদের দাদা ভাইয়ের ফোন থেকে। আমার ফোনেও এরকম হয়, কিন্তু সেটিংস করা নেই। তো এই যে আমার বোন, তোমরা অনেক ভিডিওতেই দেখেছো বুড়িকে, মানে ওর ডাক নাম বুড়ি, ভালো নাম শ্রাবন্তী। তো বুড়িকে দেখেছো তোমরা। তো এই দেখো প্যান্ডেলটা, আর ওই যে দাদা বৌদি, আর এই যে আমার উনি, ওনার মুখে কোনো রকম হাসি নেই। আসলে দিনের বেলা ট্রেন করে নিয়ে এসেছি তো, আর সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, আর এমনি 2 এসে কেটেছিলাম, মানে শুধু বসে আসার টিকিটটা। ওই সকাল থেকে বসে বসে বেচারা পাগল হয়ে গেছে। তো তার পরের দিন কিন্তু সকালবেলা আমাদের ব্রেকফাস্ট, যেটাকে বলবো চা, মোচার চপ, ওদিকে আছে মুড়ি, জিলিপি। আর এই মানুষটা কি করছে দেখো, মানুষটার ওখানে একটু কিছু হলে মানে খুঁটে খুঁটে ঘা করবে। সে মানুষ পাবলিক জিলিপি খেতে চেয়েছিল, কিন্তু জিলিপি দিলাম, জিলিপিটা খেলো না। তো আবার আমি সন্ধ্যেবেলা চলে আসলাম নেক্সট দিন। সেদিনই কিন্তু আমরা মন্ত্র নিয়েছিলাম। আমার গলায় দেখতেই পাচ্ছ কাঠের মালা। আমরা কিন্তু মেলায় কিছু খেতে পারবো না, কারণ মেলায় সব আমিষ থাকে। সেদিন আমাদের নিরামিষ খেতে হবে, পরপর 3 দিন নিরামিষ খেতে হবে। তো কি হয়েছে, তাতে কি হয়েছে? আর এই যে এই কানের দুলটা দেখছো, এটা কিন্তু আমাকে দাদা দিয়েছে। তো আমরা আবার বাড়ি চলে আসছি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো। আর অবশ্যই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, বাই বাই।